বিয়ের পরে মেয়েদের সবচাইতে শান্তির জায়গা হচ্ছে বাবার বাড়ি। কোনো রকম চিন্তা নাই, সংসারের চিন্তা ভাবনা নাই, খাও দাও ঘোরো ফেরো, খালি শান্তি আর শান্তি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল, সারাটা রাত আজকে বৃষ্টি হয়েছিল। তো সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে ভাবলাম যে আমার রুমটা একটু গুছিয়ে নেই। আজকে আপনাদের ভাইয়াও চলে আসবে, মানে আজকে থেকে তো সরকারি ছুটি। যখন থানাতে চাকরি করতো তখন তো কোনো ছুটি থাকতো না, আর ঢাকায় আসার পরে যে কোনো সরকারি ছুটি আসলে পাওয়া হয়। আর এখন যেহেতু ট্রেনিং করতেছে সে, তো তারও 4 দিনের ছুটি পড়ে গেছে। বৃহস্পতি শুক্র শনিও ছুটি থাকে, মানে শুক্র শনির ছুটি থাকে, এদিকে সরকারি ছুটিও, সব মিলিয়ে 4 দিনের মতো ছুটি। তো ভাবলাম যে আমার ঘরটা একটু গুছিয়ে নেই। ভেবেছিলাম 2-3 দিন থাকবো, কিন্তু আপনাদের ভাইয়ার ছুটি, তারপরে আমিও আসছি, প্রায় 2 দিন হয়ে গেল। তো এই তো আমার সুন্দর করে গোছানো শেষ। অনেকে আবার ভাবতে পারে আমি আসলে কি দিয়ে ভিডিও বানাচ্ছি। ওই যে একটা কথাই আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি যে কিভাবে ভিডিও নিচ্ছি আজকে, কোনো রকম স্ট্যান্ড ছাড়া ছোট্ট একটা স্ট্যান্ড এনেছিলাম, যেটা কিনা ভেঙে গেছে। বাবার বাড়িতে যেই বাড়ি আসি সেই বাড়ি আমার স্ট্যান্ড গুলো ভেঙে যায়, তো নিচেরটা ভেঙে গেছে, অমনি আমি কষ্ট করে আজকে ভিডিও নিয়েছি। তো এরপরে গতকালকে হচ্ছে এগুলো নিয়ে আসা হয়েছিল আমার ছেলের জন্য। এগুলো সুন্দর করে একটু ডাইনিং টেবিলে গুছিয়ে রাখছি। আচ্ছা, আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের পেজের কিন্তু অ্যাসোসো বডি ক্রিম আর গ্লুটাজেন নাইট ক্রিম, যেটা কিনা অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন। যারা নিজের স্কিনটাকে 4 থেকে 5 শেড ফর্সা করতে চাচ্ছেন ফুল বডি, তারা কিন্তু আমাদের পেজের বডি ক্রিম আর নাইট ক্রিমটা ইউজ করে দেখতে পারেন। অনেক রিভিউ আছে কিন্তু। তো যাই হোক, এর মধ্যে আমার ভাগ্নি চলে এসেছে, আমার জন্য নাকি কি কিনে নিয়ে এসেছে। সাথে আমার বোন নাকি বিরিয়ানি রান্না করে দিয়েছে। তো আমার ভাগ্নি এসে বলতেছে, খালামণি তোমার জন্য অনেক কিছু কিনে এনেছি। তাই তো আমি সুন্দর করে দেখছিলাম ও কি এনেছে। অনেকগুলো হচ্ছে কেক এনেছে, সাথে এই যে মজার চিপস এনেছে, যেটা কিনা অনেক বেশি ভালো লাগে আমার। তার সাথে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে। তো বিরিয়ানিটা আমি হচ্ছে সুন্দর করে খুলতেছি। তো সুন্দর একটা বক্সে বিরিয়ানি পাঠানো হয়েছে। তো ভাবলাম যে একটু বিরিয়ানি খেয়ে দেখি। তাছাড়া আমরা বাঙালি, আমাদের কাছে বিরিয়ানি, ভাত, খিচুড়ি এগুলো জানি কেন ভালো লাগে। তো যাই হোক, আমরা একটু সবাই এই যে বক্সের মধ্যে থেকে খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখেন, আমিও নিয়ে এসেছি আমার বাচ্চার জন্য, আমার ভাগ্নিও নিয়ে এসেছে। কত খাওয়া দাওয়ার জিনিস হয়ে গেছে, যদিও বাচ্চারাই খাবে এগুলা। আর এদিকে মা হচ্ছে রান্না বান্না করতেছিল। তো রান্নাঘরে এসে দেখি মা মজার রান্না করতেছে, কারণ আজকে আপনাদের ভাইয়াও চলে আসবে। মায়ের হাতের রান্না তো অনেক বেশি মজা, ঢাকায় গেলে মায়ের হাতের রান্নাগুলোই আগে মিস করি। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, টেবিলে খাবার টাবার পরিবেশন করা হয়েছে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। ঝাল ঝাল গরুর মাংস, সাথে শাকভাজি ছিল, নদীর কাতলা মাছ রান্না করা হয়েছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু আমি নাস্তা করছিলাম। তো বিকেলের নাস্তার আইটেমে ছিল কাস্টার্ড বান, সাথে একদম মজার করে খাঁটি দুধ দিয়ে আমি দুধ চা বানিয়েছিলাম। তো সবকিছু মিলিয়ে আর একটা কি জানি একটা এটা ছিল, মনে নাই নামটা আমার। তো অনেক মজা করে আজকে বিকেলের নাস্তাটা কমপ্লিট করেছি, অনেক বেশি মজা ছিল। আর যারা আমার মতো ঘরে বসে প্রফেশনাল ভাবে ভিডিও বানিয়ে মাসে 30 থেকে 40 হাজার টাকা আর্নিং করতে চান, তারা কিন্তু আমাদের 7 দিনের ব্লগিং কোর্স করতে পারেন। আমাদের ব্লগিং কোর্সে কিন্তু অফার চলতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।